10টি শিক্ষা প্রতিষ্ঠানের 600 জন শিক্ষার্থীর অংশগ্রহণে এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে বিজ্ঞান মেলা। বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, কেমন উচ্ছ্বাস দেখছেন শিক্ষার্থীদের মাঝে, জানাবেন। লালমনিরহাটে বিশেষায়িত যে এভিয়েশন এরোস্পেস অ্যান্ড এভিয়েশন ইউনিভার্সিটিতে রয়েছে এবং এই ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো 10টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, প্রায় 600 শিক্ষার্থীর অংশগ্রহণে প্রথম এই কার্নিভাল 2024 অনুষ্ঠিত হচ্ছে। এবং এই বিজ্ঞান ভিত্তিক যে মেলাটি হচ্ছে, এই মেলায় বিভিন্ন শিক্ষার্থী, বিশেষ করে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টেলিস্কোপ, এরোস্পেস সংক্রান্ত এবং মহাকাশ সংক্রান্ত নানাবিধ আসলে তাদের উদ্ভাবনী চিন্তা ভাবনা এবং যে বিষয়গুলো তারা দীর্ঘদিন আসলে কাজ করলো সেগুলো কিন্তু তারা দেখাচ্ছে। আমি যদি একটু দেখাতে চাই যে এই মেলায় কিন্তু আজকে সকাল থেকেই 10টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে এবং এরা নিজেদের যে উদ্ভাবন চিন্তা এবং ক্ষমতা এবং এ পর্যন্ত তারা যে যে কাজগুলো করেছে সেগুলো কিন্তু আসলে তারা দিচ্ছে। আমরা এই কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে তারা এই সৃজনশীলতার চিন্তা ভাবনা, প্রকল্প প্রদর্শনী, প্লেন কম্পিটিশন, পেপার প্লেন কম্পিটিশন, ম্যাটল্যাব ব্যবহার করে এরোস্পেস সমস্যার সমাধান সহ নানা ধরনের কার্যক্রম আসলে তারা করছে। এছাড়া এরোস্পেস কেস স্টাডি, ড্রয়িং চ্যালেঞ্জ, সব মিলিয়ে যদি বলতে চাই যে মহাকাশ সংক্রান্ত এবং এরোস্পেস সংক্রান্ত যে বিষয়াদিগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে কাজ করছে। একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই যে আজকের এই মেলা কি ধরনের আয়োজন এবং এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে কি ধরনের আসলে তারা প্রত্যাশা করছে। এভিয়েশন এরোস্পেস ইউনিভার্সিটির যে এরোস্ট্রো ক্লাব আছে সেই ক্লাবের থেকে আমরা ইভেন্টটা অর্গানাইজ করেছি। এখন এই ইভেন্টটা বেসিক্যালি আমরা যে আমাদের যে মহাকাশবিদ্যা, এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইন্ডাস্ট্রি প্লাস অ্যাস্ট্রোনমিরও অনেক কিছু আমরা এটার মধ্যে ইন্ট্রোডিউস করেছি। বিভিন্ন ধরনের কম্পিটিশন রেখেছি এবং বিভিন্ন ধরনের শোকেসিং রেখেছি। যেমন এখানে আমাদের প্রথমত টেলিস্কোপ বানিয়েছিলাম আমরা একটা, সেটা চাঁদের একদম ক্রেটার সহ ফুলি ডিটেলসে দেখা যায়, সেটা আমরা এখানে প্রদর্শনী করেছি। এবং তার পাশে আমরা 3D প্রিন্টিং এর জন্য আমরা যেটা মডেলটা তৈরি করি আমাদের উড়োজাহাজে, সেই মডেলটা ক্যাড ডিজাইন করার পরে সেটা 3D প্রিন্টিং করে সেটা 3D প্রিন্টিং মেশিনে প্রিন্ট করা হয়। এখন এটা এখানে দেওয়ার উদ্দেশ্য যে এইসব জিনিস সচরাচর লালমনিরহাটের SSC HSC লেভেলের স্টুডেন্টদের পক্ষে দেখা সম্ভব হয় না, বাট এগুলি না দেখলে আসলে তাদের ইন্টারেস্টটাও গ্রো হবে না। এই জন্য আমরা এগুলো এখানে প্রদর্শনী করেছি। এবং তাছাড়া আমাদের ভার্সিটির ভিতরে আমাদের অ্যাস্ট্রোনমি কম্পিটিশন, তারপরে প্রজেক্ট শোকেসিং, তারপরে রিসার্চ অ্যানালাইসিস, এরকম বিভিন্ন ধরনের কম্পিটিশন আছে যেখানে লালমনিরহাটে SSC HSC লেভেলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে এবং যারা ফার্স্ট হবে এবং রানার্স আপ হবে তাদের জন্য পুরস্কারের এবং সার্টিফিকেশনের ব্যবস্থা করেছি। ধন্যবাদ। সব মিলিয়ে যদি আসলে বলতে চাই যে এই বিশেষায়িত এই এরোস্পেস অ্যান্ড এভিয়েশন ইউনিভার্সিটিতে আজকের যেই কার্নিভাল 2024 বিজ্ঞান ভিত্তিক যে মেলাটির আয়োজন করেছে, এই মেলায় কিন্তু সকাল থেকে 10টি শিক্ষা প্রতিষ্ঠানের 600 জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে এবং তারা তাদের যে উদ্ভাবনী চিন্তা ভাবনা এবং বিজ্ঞান ভিত্তিক নানা ধরনের কর্ম তারা কিন্তু আসলে প্রদর্শন করার চেষ্টা করছে এবং এটি আজকে দিনব্যাপী চলবে এবং দিন শেষে কিন্তু পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আমরা আয়োজক কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই বিজ্ঞান ভিত্তিক মেলার আয়োজনের মূল উদ্দেশ্য যে শিক্ষার্থীদের মেধা বিকাশে এই ধরনের উদ্যোগ কিন্তু আসলে আগামীতে তারা আরো নেবেন এবং মেধা বিকাশের জন্য এবং মেধা বাস্তবায়নের জন্য যে পদক্ষেপগুলো সেটির একটি অন্যতম অংশ এই কার্নিভাল 2024, যেটি আয়োজন করেছে বাংলাদেশের একমাত্র বিশেষায়িত এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। এই ছিল লালমনিরহাট থেকে কার্নিভাল 2024 বিজ্ঞান ভিত্তিক যে মেলা রয়েছে এটির সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ বাদশা।